পাহাড় আর নীরবতার মাঝে, যেখানে আকাশ যেন একটু নিচে নেমে আসে, সেখানে লুকিয়ে আছে এক স্বপ্নের ঠিকানা, মেঘের বাড়ি রিসোর্ট। সাজেকের পাহাড়ের বুকে দাঁড়িয়ে এই রিসোর্ট যেন প্রকৃতির সাথে এক নিস্তব্ধ বন্ধন। চারপাশে সবুজ পাহাড় আর চোখের সামনে ভেসে বেড়ানো মেঘের দোল, যেন বাস্তব আর কল্পনার মাঝে দাঁড়িয়ে আছি আমরা। সকালের আলোয় বারান্দা খুললেই মেঘ ছুঁয়ে যাওয়ার এক অনুভূতি, আর সন্ধ্যায় পাহাড়ের নীরবতায় মনটা হয়ে যায় অদ্ভুতভাবে শান্ত। মেঘের বাড়ি শুধু থাকার জায়গা নয়, এটা হলো একটু থেমে যাওয়ার সুযোগ, নিজের সাথে নিজে সময় কাটানোর এক সুন্দর গল্প। তাহলে চলুন আজকে আমরা আপনাদের নিয়ে যাই সাজেকের সেই জায়গায়, যেখানে পাহাড় কথা বলে আর মেঘ আপন করে নেয়। তো ভিউয়ার্স, আমরা এখন মেঘবাড়ি রিসোর্ট সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দিব, এখানকার রিসোর্টগুলো কোনটা প্রাইস কীরকম এবং বুকিং সিস্টেমগুলো। তো চলুন আমরা মেঘবাড়িতে যাই। ভিউয়ার্স, এটার মানে সিঁড়িটা একটু মানে অনেক নিচে, মানে আমাদের যে সাংরাইটা ছিল ওই সাংরাইটার মতোই, কিন্তু এটা অনেক নিচে। যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেইন রাস্তা থেকে অনেকটা নিচে, কিন্তু এই পাহাড় দিয়ে এই মানে এই সিঁড়ি দিয়ে আপনাদেরকে নামতে হবে। তো ভিউয়ার্স, এখানে হচ্ছে মেঘবাড়ির রিসিপশন। তো আমরা এখানে একটু কথা বলবো, বলে আমরা আপনাদেরকে ভিতরের অবস্থাটা দেখাবো, এখানকার ফুল ভিডিও। তো ততক্ষণে আমাদের সাথে থাকবে। ভিউয়ার্স, এই যে মেঘবাড়িতে আসলে এরকম সুন্দর একটা রিসিপশন পেয়ে যাবেন। রিসিপশনে যে দাদারা আছেন ওনারা অনেক হেল্পফুল। তো এখানে রিসোর্ট ভাড়া হচ্ছে 5,500 করে, এবং ছুটির দিন আর এমনি দিন সমান একই ভাড়া। তো এই হচ্ছে সিঁড়ি। তো ভিউয়ার্স, এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে সেম এরকমই 6টা কটেজ আছে। তো 6টা কটেজই হচ্ছে কাপল কটেজ, আর এই ভাড়া তো হচ্ছে সবগুলোই একই, 5,500 করে। আর এখানে ছুটির দিনেও সেম, আবার এমনি দিনেও সেম। আর যারা আপনারা মানে 2 জনে বেশি আসতে চান তাদের জন্য ভাড়া 6,500 টাকা করে। তো এই হচ্ছে কটেজ, আমরা লাস্ট পর্যন্ত একটু যাব এবং এই রাস্তার ভিউটা দেখেন। আর এই যে সামনে দেখতে পাচ্ছেন ওই উপরে কিন্তু মেইন রোড। হ্যাঁ, তো মেইন রোডের পরে কিন্তু এখানে আরো অনেকগুলো রিসোর্ট আছে, যে 3তলা রিসোর্ট একটা, ওটার সামনে কিন্তু এই মেঘবাড়ি রিসোর্ট। এবং এটার পরে কিন্তু আর কোনো রিসোর্ট নেই, একবার সরাসরি আপনারা মানে ওই মিজোরাম পাহাড়ের ভিউ পাবেন। এই হচ্ছে একবারে শেষ পর্যন্ত। এই যে তার মানে আপনারা যে এখান থেকে যে ভিউটা পাবেন, এই ভিউটা হচ্ছে বেলকনি থেকে পাবেন। তো ভিউয়ার্স, আমরা এখন বেলকনিতে গিয়ে আপনাদেরকে একটু ভিউটা দেখাবো মেঘবাড়ির। তো ওই ভিউটা দেখলে এবং বেলকনিটা দেখলে আপনারা মানে বুঝতে পারবেন যে এই কটেজটা আপনাদের জন্য পারফেক্ট কিনা। তবে এই কটেজটা অনেক সুন্দর। আমরা যে রিসোর্টে উঠেছি সাংরাই, ওটাতে সামনে একটা অনেক সুন্দর জায়গা আছে, যেটা আপনারা আগের ভিডিওতে দেখেছেন। বা এটা কিন্তু কোনো এক্সট্রা কোনো জায়গা নেই, জাস্ট খালি এই রাস্তাটা। তো রাস্তাটা এই যে আমাদের এই ডান দিকের রিসোর্টটাতে আমরা দেখাবো, এই কটেজটাতে। তো ডান দিকের কটেজটা আমরা একটু আপনাদেরকে দেখাবো, চলুন। তো ভিউয়ার্স, এটা হচ্ছে ওই প্রথম থেকে একবারে 3 নাম্বার কটেজ। তো আমরা দেখি এখানে কি আছে। তো এটা হচ্ছে এই যে রুমে ঢুকে এই যে এত বড় একটা স্পেস আপনারা পাবেন, অনেক বড় স্পেসের একটা রুম। আর এই জায়গা হচ্ছে একটা দোলনা বেড, আর এখানে হচ্ছে একটা মানে 2 জন বা 3 জন থাকার মতো বড় একটা বেড পাবেন। আর এইদিকে হচ্ছে একটা ড্রেসিং ইয়ে আছে, আর এইদিকে হচ্ছে ওয়াশরুম আর কি। তো এটার সবচেয়ে মানে ভালো বিষয়টা হচ্ছে যে এটার মানে বেলকনিটা, এটার ভিউটা অনেক সুন্দর, একদম মিজোরাম ভিউ। এই যে আপনারা বেলকনির ভিউটা একটু দেখাই। এই যে এটা হচ্ছে বেলকনির ভিউ। তো এই বেলকনিটা কিন্তু এখানকার অনেক বড়। এই হচ্ছে বেলকনির ভিউ। তো এখান থেকে আপনারা একবারে মিজোরামের যে পাহাড়গুলা একবার খুব কাছ থেকে দেখতে পাবেন, এবং এখানকার যে মানে মেঘগুলা কিন্তু সকালবেলা অনেক সুন্দরভাবে এই জায়গায় দেখা যায়। আর সাজেকের সবচেয়ে মানে মানে বেলকনি ভিউওয়ালা যদি ভালো চান, সেটা হচ্ছে এই মেঘবাড়ি রিসোর্টের। তো এখানে কিন্তু এই যে রকিং চেয়ার আছে, এই রকিং চেয়ারে আপনারা একটু মানে আরামায়েশ করতে পারবেন। এদিকে একটা অনেক সুন্দর দোলনা আছে, আর এখানে দেখতে পাচ্ছেন একটা টুলও আছে। তো এখানকার দোলনাটাও কিন্তু মোটামুটি অনেক বড়। তো এটাতে বসে আপনারা এই যে একটা ফিল নিতে পারবেন। এই যে এখানকার মানে মেঘের, আসলে সকালে আসলে দেখা যায় তো মেঘগুলা, যারা অন্যান্য ভিডিওতে দেখেছেন ঠিক এরকম। তো এটা অনেক সুন্দর একটা ভিউ এখানে পাওয়া যাবে।